গোলাপজাম বানানো এত ইজি আর এত সহজ আর এত মজাদার হয়ে থাকে, অতি অল্প সময়ে এই গোলাপজামটা বানানো যায়। আজকে হঠাৎ করে গোলাপজাম খেতে ইচ্ছে করছিল, তাই আমি তাড়াহুড়ো করে এটা বানিয়ে নিলাম। এটা খুব অল্প সময়ে বানানো যায় আর খেতে কিন্তু একদম হুবহু দোকানের মতো হয়। আজকে এই গোলাপজামের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি গোলাপজামের জন্য একটা ডিম আর 1 চা চামচ চিনি নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে অল্প করে গোলাপজাম বানাবো, কারণ বাসায় আমরা দুজন, তাই জন্য অল্প করেই বানাচ্ছি। আমি হাফ কাপ গুঁড়ো দুধের গোলাপজাম বানাবো। আপনারা চাইলে 1 কাপ বানাতে পারেন, সেই ক্ষেত্রে সব কিছু উপকরণ ডাবল হবে। আমি আজকে যা দিচ্ছি তার ডাবল। হাফ কাপ গুঁড়া দুধের জন্য এখানে ময়দা লাগবে হাফ কাপের অর্ধেক, মানে গুঁড়া দুধ যতটুকু নেবেন তার অর্ধেক হচ্ছে ময়দা। অবশ্যই ময়দা দিতে হবে, আটা দিলে কিন্তু হবে না। আর হাফ কাপ গুঁড়া দুধের জন্য বেকিং পাউডার নিলাম 1 চা চামচ। এবার শুকনো উপকরণকে চেলে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু বেশ নরম হবে, প্রথম অবস্থায় নরমই থাকবে। যদি আপনাদের এটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে 1 চা চামচ পানি অ্যাড করতে পারেন। এটা আসলে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে। ডিম একটু ছোট হলে ডোটা হালকা একটু শক্ত হয়, তবে আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দিলাম। এদিক দিয়ে আমি শিরা করতে চলে আসলাম। আর শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, আর 2টা এলাচ দিয়ে এবার এটাকে চুলায় বসিয়ে দিলাম। এই শিরাটা কিন্তু একদম পাতলা শিরা করতে হয়। এরপর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এতে করে গোলাপজামগুলো দেখতে অনেক সুন্দর হবে। গোলাপজামের এই শিরা কিন্তু এত বেশি জাল করতে হয় না, জাস্ট এরকম বলক চলে আসলে আপনি চুলার জালটা অফ করে দিবেন। এবার আমি এই মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি ব্রাশ করে নিলাম, এরপর প্লেটেও একটু ঘি ব্রাশ করে নিলাম যাতে করে মিষ্টিগুলো না লেগে যায় প্লেটে। এবার মিষ্টিগুলোকে আপনি চাইলে গোল শেপ দিতে পারেন, চাইলে লম্বা শেপ করে বানাতে পারেন। আমি এবার মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি যে শেপ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমার মিষ্টি হয়েছে প্রায় 10টার মতো। এই মিষ্টিগুলো কিন্তু তেলে ভাজার পর আরও অনেক বড় বড় হয়ে যাবে, তারপর শিরায় দেওয়ার পর আরও বড় হয়ে যায়। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। গোলাপজাম ভাজার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, তেলটা যাতে বেশি গরম না হয়ে যায়। হালকা গরম তেলেই গোলাপজামগুলো ছেড়ে দিবেন। এরপর চুলার আঁচটা একদম লোতে রেখে গোলাপজামগুলো ভালো করে একটু ভেজে নেবেন। ভালোভাবে ভাজা না হলে কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে। চুলার হিট লোতে রেখে আমার গোলাপজাম ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এবার এগুলো এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ঠান্ডা শিরায় আমি এটাকে ঢেলে দিলাম। তারপর চুলার জালটা আবার জ্বালিয়ে দিয়ে এটাকে আমি জাল করব 6 থেকে 8 মিনিটের মতো। এবার গোলাপজামগুলো কিন্তু শিরায় দেওয়ার পর জাল হওয়ার পর আরও দ্বিগুণ হয়ে যায় ফুলে। গোলাপজাম শেষের দিকে এটা 8 মিনিট জাল করার পর আমি চুলাটা অফ করে দিব, আর ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন গোলাপজামগুলো কত সফট হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এগুলো আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাসায় এরকম হুটহাট গোলাপজাম খেতে ইচ্ছে করলে আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একবার হলেও। আশা করছি যাকেই খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো নাকি বাহিরে বানানো। গোলাপজামগুলো এতটা ভালো হয়, আর এত অল্প সময়ে যে এত ভালো গোলাপজাম বাসায় বানানো যায় একবার ট্রাই না করলে জানতেই পারবেন না। এই তো আমি গোলাপজামগুলো খাচ্ছিলাম, দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।